সূরাতুল কাউসার সম্পর্কে তাফসীর কিতাবে লেখেন, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি স্বপ্নে যুগে দেখে সূরাতুল কাউসার, বুঝতে হবে তার আমল ভালো। আরো আসতে বলেন। আর যদি কোনো ব্যক্তি রাতে স্বপ্নে যুগে দেখতেছে সূরাতুল কাউসার তেলাওয়াত করতেছে, বুঝতে হবে তার আমলগুলো আল্লাহ কবুল করতেছে। সূরাতুল কাউসারের সম্পর্কে লেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দা বান্দি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে 1000 বার সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আমার আপনার নবী, প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ আরবির উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়া যায়, আশা করা যায় ওই আল্লাহর বান্দা স্বপ্নে যোগে আমার নবীর দিদার নসিব হইতে পারে। মায়ারা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন উপর 1000 বার দুরূদ আর সূরাতুল কাউসার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 1000 বার তেলাওয়াত কইরা ঘুমায়া যায়, ও সিলেটের মানুষ, সিলেটের বাবারা, পীর বাজার শাহপরানের বায়ারা, বলে যাচ্ছি, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আজকে হলো জুমার রাত্রি, বলা যায় না কোন আমলের বিনিময়ে আল্লাহ মাফ করতে পারে। তাফসীর কিতাবের মধ্যে লেখা, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি প্রত্যেক বৃহস্পতিবারে দিবাগত রাত্রে ঘুমের পরে ঘুমাইবার পূর্বে যদি সূরাতুল কাউসার 1000 বার তেলাওয়াত কইরা, আর যদি আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ কইরা ঘুমায়া যায়, ইনশাআল্লাহ আশা করা যায় স্বপ্নে যুগে আমার নবীর দিদার নসিব হইতে পারে। বাবারা, আবু জাহল আমার নবীর দেখে ইসলাম গ্রহণ করে না, আবু লাহাব আমার নবীর দেখে ইসলাম গ্রহণ করে নাই। যদি কোনো ব্যক্তি, যদি কোনো নবীর উম্মতের পুরুষ নারী আখিরি জামানার নবী মায়ার নবীর স্বপ্নে যুগে দিদার নসিব হয়ে যায়, স্বপ্নে যুগে যদি আমার নবীকে কেউ দেখতে পারে, আমার নবীর ছোট শয়তান ধরতে পারে না। কথা বলেন ঠিক না বিঠি? ও শাহপরানের বাবারা, পীরের বাজারের সুন্দর একটা নাম, পীরের বাজারের বাবারা, যদি রাত্রিবেলা এই 2টা আমল কইরা 2000 আমল কইরা ঘুমায়া যায়, আর যদি স্বপ্নে যুগে আমার নবীকে দেখতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেন না? আমলের বিনিময়ে নবীর দিদার নসিব হয়ে গেছে, আর নবীর দিদারটা আমল ছাড়া দেখা যাবে না। কথা বলেন ঠিক না বিজি? তাহলে আমার বয়ানের প্রারম্ভে, বয়ানের পূর্বে এই পীরের বাজারের লোকদেরকে আমি, আমার বাবাদেরকে, আমার ভাইদেরকে সর্বপ্রথম একটা আমল দিলাম, আমরা যত জীবন বাঁচবো প্রত্যেক বৃহস্পতিবারে সূরাতুল কাউসার 1000 বার, আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফের আমল করতে পারবো কি পারবো না? কে কে পারবো হাতটা আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ মনে রাখবেন, এই আমলটা চলবে, চালায়া যান, চালায়া যান, চালায়া যান। বলা যায় না কোন দিন যেন স্বপ্নে যুগে আমার মায়ার নবী, দয়ার নবীর দিদার নসিব হয়ে যায়। কথা বলে ঠিক না বিঠি? আর হয়ে গেলে দুনিয়াও কামিয়াব, পরকালও কামিয়াব, দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। কথা বলে ঠিক না বিঠি? এবার আসেন সূরাতুল কাউসার নাজিল করার শানে নুজুল কারণ কি? তাফসীর কিতাবে লেখেন, বানায় বলছি না, তাফসীর কিতাবে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আপনারা একটা ইলুমিলু ছিলেন, এখন আপনারা একটা মাহফিলের পরিবেশটা খুব সুন্দর করেছেন, আপনাকে মোবারকবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে।
এখন কথাগুলো বুঝেন। দেখবেন যখন বক্তারা বয়ান করতেছে, বয়ান চলতেছে, কিছু লোক আপনারা দেখবেন এমন কিছু লোক এখানে আছে যে মাহফিল শেষ না করে আল্লাহর বান্দা এই ময়দান থেকে যাবে না, এমন আছে না নাই? আর ওজনে বলেন আছে না নাই? কিন্তু বয়ান শুনতেছে, বয়ান চলতেছে, হঠাৎ করে একটু গরম নরম নরম ভাব, তখন দেখবেন বয়ানের ভিতর দিয়া যাবে না। আর ওজনে কন, এটাতে আমরা বলি তন্দ্রা, না তন্দ্রা, নিদ্রা, কথার ভিতর দিয়া দেখবেন মসজিদে এই মাদ্রাসা ছেলেরা পড়তেছে শেষ উঠে দেওয়া এই পীরের বাজার শাহ সুন্দর, শাহ সুন্দর রহমতুল্লাহ আলাই আরাবিয়া মাদ্রাসার ছেলেরা শেষ হতে উইটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই তেলাওয়াতের ভিতর দিয়া পড়তেছে, পড়ার ভিতর ঘুম চলে আসলে তখন উস্তাদজি বেদ দিয়ে আঘাত করে হাত দিয়ে টেবিলে লাড়া দিলে পাল্লা ঘুমে তোলে। কথা কয় না ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আল্লাহর নবী মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে বসা পরামর্শের মধ্যে ছিলেন। পরামর্শের ভিতরে নবীজি হঠাৎ করে তন্দাই চলে গেলেন, নিদ্রায় চলে গেলেন। নবী যখন তন্দাই চলে গেলেন, সাহাবীরা ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী নিদ্রায় চলে গেছেন, তন্দার মধ্যে আছেন, আমরা যদি আওয়াজ করি নবীর ঘুম ভেঙে যাবে, নবীর তন্দা ভেঙে যাবে। সাহাবীরা বলেন, চুপচাপ করে আমরা বসে আছি, যেমন নবীজির ঘুম না ভেঙে যায়। নবীর ঘুম ভেঙে গেলে নবীর কষ্ট হবে। আমরা কোনো আওয়াজ করলাম না, দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি তন্দাই ছিলেন, আমরা একবারে চুপচাপ করে বসে রয়েছি আর অপেক্ষা করতেছিলাম কখন নবীজি ঘুম থেকে নিদ্রায় তন্দার থেকে উঠবেন। সাহাবীরা বলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবী হঠাৎ করে তন্দার থেকে ওঠে, নবীজি মুস্কি হাসি দিয়েছে। নবীজি মুস্কি হাসি দেওয়ার পরে সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছুক্ষণ আপনি তন্দার মধ্যে ছিলেন, আপনি ঘুমের ঘরে ছিলেন, ও নবীজি, আমরা সাহাবীরা কোনো কথা বলতেছিলাম না, আমরা চুপচাপ করে বসে রয়েছি, না জানি আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হওয়া যায়, আপনার মনে কোনো কষ্ট হয়, বিয়াদবি কোনো আচরণ হওয়া যায়, নবী গো, আমরা চুপচাপ বসেছিলাম। ও নবীজি, আপনি ঘুম থেকে তন্দার থেকে ওঠার পরে একটা মুস্কি হাসি দিলেন কেন নবী? মুস্কি হাসি দেওয়ার কারণটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমি কেন মুস্কি হাসি দিলাম? এই মুহূর্তে আমার তন্দার ভিতর দিও আমার আল্লাহ আমার উপর সূরাতুল কাউসার নাযিল করেছে। এই কথা বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে নবীজি সাহাবীদের সামনে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনায়া দিলেন। আপনারা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবীর সাথে সাথে সাহাবীদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনায়া নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমাকে কাউসারের সুসংবাদ দিয়েছেন। সিল্লে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ইমানি আওয়াজ নিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন সাহাবীরা, আমার আল্লাহ আমাকে কাউসারের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আমার আল্লাহ আমার নবীকে কাউসারের সুসংবাদ দিলেন, নবীকে কাউসার দান করলেন। কাউসার কি? আল্লাহ নবী সাহাবীদের কি প্রশ্ন করলেন, ও সাহাবীরা শোনো, কাউসার কি তোমরা জানোনি? কাউসার কি তোমরা বুঝুনি? সাহাবীরা বলেন, ও নবীজি আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা জানি না কাউসার কি। সাহাবীরা বলার পরে নবীজি বলেন, সাহাবীরা শোনো, কাউসার হলো একটা হাউজের নাম। আর রাসূলুল্লাহ বলেন না, কিসের নাম? হাউজের নাম। আল্লাহর নবী বলেন ওই হাউজের পানিগুলো দুধের চেয়ে সাদা, দুধের চেয়ে মধুর চেয়ে, আরো আসতে মধুর চেয়ে। আল্লাহ নবী বলেন সাহাবীরা, কাউসার যেটা দুধের চেয়ে সাদা, কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি হবে। সাহাবীরা এই কাউসারের সুসংবাদ আল্লাহ আমাকে দিয়েছেন, আমার কাউসারের মালিক বানায় দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে উম্মতকে নবী কাউসারের পানি পান করাবেন। নবীর গুনাহগার উম্মত যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে, তাফসীর কিতাবে লেখা কিয়ামতের আগ পর্যন্ত আর পানির জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পানির পিপাসা লাগবে না। ভাইরা আমার, কাউসারের সুসংবাদ দিয়েছেন আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, কাউসারের পেয়ালা কতগুলো হবে, কাপ কতগুলো হবে। আমি যে আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, পানি পান করতে হলে আল্লাহু আকবার গ্লাস লাগেনি, ভালো আসতেন সাদিনে পেয়া কাপ লাগেনি, ভালো আসতে কোন নবীজি বলেন ওই হাউজে কাউসারের গ্লাস কতগুলো হবে। আমার নবী বলেন আকাশে যতগুলো তারকা রয়েছে এতগুলো আল্লাহু আকবার কাউসারের পেয়ালা রয়েছে। এই জন্য বলতেছিলাম আল্লাহর নবীকে আমার আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে আল্লাহ নবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কঠিন কিয়ামতের ময়দানে নবী যাকে ভালো লাগে তাদেরকে পান করাবেন। বলেন ঠিক না বিজয়? যারা কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, নবীর রক্ত মাখা দিন নিয়া হাতায়েফের জমিনে নবী দান্দাল শহীদ তায়েফের জমিনে নবীজি আল্লাহু আকবার রক্ত ঝরিয়েছিলেন। উহুদের জমিনে রক্ত নবী দান্দাল শহীদ করে দিয়েছেন। ওই রক্ত মাখা দিন পাইয়া যারা দিন নিয়া বাড়াবাড়ি করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আয়াতের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে মোকাবেলা করে না, কঠিন কিয়ামতের ময়দানে ওই উম্মতকে নবী হাউজে কাউসারে পানি পান করাবে না। কথা বলেন ঠিক না বিঠি? পরিষ্কার বলতে চায়, নবীর হাতে যদি হাউজে কাউসারে পানি পান করতে চায়, নবীর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, রাম আর বাপ যদি টাকা খায়, এই বাংলাদেশের দিকে জয় করে ফেলা হবে, জয় করে ফেলা হবে। কথা বলেন ঠিক না বিঠি? এই বাংলার জমিনে তাই হয় নাই, তাই হবে না। কথা বলে ঠিক না বিঠি? যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, এই সিলেট পীরের বাজার শাহ সুন্দর দরগার সুন্দর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলে ঠিক না বিঠি? যারাই মাদ্রাসার বিরুদ্ধে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলেছিল, এদের পাত্তাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বিঠি? আমি দলের বিরুদ্ধে বলছি না, আপনাদেরকে নসিহত করে যাচ্ছি। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, করতে গিয়ে যেন কোরআনের বিরুদ্ধে যেন আপনার জবান না যায়, ইসলামের বিরুদ্ধে যেন আপনার জবান না যায়। কথা বলেন ঠিক না বিঠি? খোদার কসম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি জবান খোলেন, এই জবান আল্লাহ একদিন স্তব্ধ করে দিবেন। কথা বলেন ঠিক না বিঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হাউজে কাউসার দান করেছেন। হাসর ময়দানে আমার নবী উম্মতকে যখন হাউজে কাউসার থেকে পানি পান করাইতে যাবেন, উম্মতকে পানি পান করানো হচ্ছে, উম্মত পানি পান করে চলে যাচ্ছে, হঠাৎ করে এমন একজন কিছু উম্মত আসবে, তখন উম্মতের মাঝে নবীর মাঝে একটা গোপন পর্দা পড়ে যাবে। তখন নবী বলবেন, ওগো প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাচ্ছি, এমন সময় আমার উম্মতের মাঝে আমার মাঝে কেন পর্দা পড়ে গেল? আল্লাহ বলেন, ওগো বন্ধু আপনি জানেন না, ওগো বন্ধু আপনি শুনেন না, আপনি দুনিয়াতে আসার পরে যে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য উহুদের জমিনে দান্দার শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, আপনার ওই দিন পাইয়া, রক্তমাখা দিন পাইয়া দিনের মধ্যে, ইসলামের মধ্যে বাড়াইছিল। আপনি আলিমুল গায়েব ছিলেন না, আলিমুল গায়েব বলা হয়েছিল। আপনি হাজের নাজির ছিলেন না, হাজের নাজির বানানো হয়েছে। মিলাদুন নবী পালন করা হয় 1450 বছর পরে মিলাদুন নবী পালন করেছিল। ও নবী, আর আপনার ইসলামের মধ্যে কমতে কমাইছে, বাড়াইছে, মন করা তরিকা চলছে, আর আপনার উম্মত না, আর আপনার উম্মত না। যখন আল্লাহ বলবেন, তখন নবীজি বলবেন, সুলকান সুলকান লিমান গায়রা বাদি, পাপিষ্ঠ দূর হয়ে যাও, পাপিষ্ঠ দূর হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, দারুল উলুম দেওবন্দের অন্তর্ভুক্ত যারা, আল্লাহু আকবার, শাহজালাল জামিয়া, শাহজালাল উত্তরসূরি যারা, আমরা ইসলামের মধ্যে কমায়ও না, বাড়ায়ও না। কথা বলেন ঠিক না বিজি? এই জন্য ভাইয়ার আমার, যদি হাউজে কাউসারের পানি নবীজির হাত মোবারক থেকে পান করতেন চান, ইসলাম ছাড়া কোনো বিকল্প, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মসজিদ আছে যেখানে, পীর মাশায়েখ যেখানে, বন্ড পীর যেখানে। কথা বলেন ঠিক না বিজি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সূরাতুল কাউসারের শানুজুল বলতেছিলাম। ভাইয়ার আল্লাহ তাআলা প্রথম আয়াতে নবীকে কাউসারের সুসংবাদ দিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রভুর জন্য নামাজ কায়েম করুন, ওয়ানহার, কুরবানি করুন। আল্লাহু আকবার। কুরবানি মনে করি জিলহজ মাসের 10 তারিখ গরু জবাই করার নাম কুরবানি না, শুধু কুরবানি না, এই সিলেটের জমিনে শাহজালাল মুজাদ্দিদি আমানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়া জিহাদ করেছেন, কুরবানি করে এই সিলেটের জমিনে পদার্পণ করেছে। কথা বলা ঠিক না বিজি? এই হিন্দুত্ববাদী, এই গরগোবিন্দ বাদশা নীল দরিয়ায় যেই শর্মা নদীর থেকে নৌকাগুলো উঠেছিল, আল্লাহ তাআলা নৌকার ব্যবস্থা করছে কি করছে না? কথা বলে ঠিক না বিজি? আল্লাহ নামাজের মুসাল্লা, নামাজকে আল্লাহ নৌকা বানিয়ে দিয়েছেন। পরিষ্কার বলতে চাই, এই 3.5 হাত বুটির কুরবানি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মালের কুরবানি, জবানের কুরবানি, হাতের কুরবানি। এই হাত দিয়ে যদি ভালো জিনিস ধরি, হাতের কুরবানি হবে। এই পা দিয়া আজকে এই সিলেটের জমিনে, এই পীরের বাজার, শাহপরান, শাহ সুন্দর, আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে হেঁটে হেঁটে এসেছি। এটা আমার পায়ের কুরবানি হয়েছে। যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়, ময়দানে মাহশরে এ উসিলা আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক না বিজি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, এদিকে আমি যেতে পারতেছি না, আমার সামনে লম্বা বয়ান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2য় আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন, কোরআনের বাণীর কথা বলেছেন। প্রথম বলেছেন নামাজের কথা। মুমিনের হাতিয়ার হলো নামাজ। হাতিয়ার কি? এই নামাজই এই আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট ছেলে নুরানি বিভাগে পড়ে, জানাজার নামাজ পড়াইতে পারে। কথা কই না? পারে কি পারে না? ও ভাই, ও বাবা, 2টা পায়া ধরে বলি মনে কষ্ট নিয়ে এলো। 50 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আমি জানাজার দোয়াটাও পারি না। কিন্তু আমার ছেলে এই হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইতিম ছেলেটা, আমার ইতিম ছেলেটা, আমার ইতিম বাতিদারা, আমার ইতিম নাতিরা এই মাদ্রাসায় একবারে নতুন ক্লাস, একবারে একটা ক্লাস নুরানি বিভাগে পড়ে। আল্লাহর ফজল করমেই এই
ছেলেটা এই মাদ্রাসায় পরে কেমন যোগ্যতা অর্জন করেছেন, আপনি যদি এই মুহূর্তে মারা যান, যদি জায়েজ হইতো পারে হইতো আপনার নামাজ পড়াইয়া জীবনের শেষ বিদায়রা দিতে পারত। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য বলতেছিলাম নামাজ পড়লে কোরআন লাগবে, আর কোরআনের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বিঠিক? মাদ্রাসা থাকবে কোরআন থাকবে, কোরআন থাকবে আলেম ওলামা থাকবে। মাদ্রাসা থাকবে না, আলেম ওলামা থাকবে না, আলেম ওলামা থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তখনই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বিঠিক? ভাইরা আমার, বন্ধু আমার, সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা, এরাই আপনার লেসকারানির বংশ। এখানে একটা মজার কথা বলতে হবে, এখান থেকে আমার মজার বয়ান শুরু হবে। আল্লাহর নবী, মায়ান নবী, দয়ান নবী কি সূরাতুল কাউসার 3 নম্বর আয়াত নাজিল করার পেছনে মুফাসসির کرام তাফসীরে কিতাবে লেখেন কেন নাজিল করলেন। আল্লাহর নবীর 3 জন ছেলে ছিল। কয়জন? মেয়ে ছিল 4 জন। কয়জন? ছেলে কয়জন? মেয়ে কয়জন? ফাতেমা, রুকাইয়া, যায়েনব, উম্মে কুলসুম। নবীর 3 জন ছেলে ছিল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবীর 3 জন ছেলেকে আমার আল্লাহ শৈশবকালে নিয়ে গেছেন, পৃথিবীতে বিদায় হয়ে গেছে। নবীর সন্তানগুলো যখন পৃথিবীতে বিদায় হয়ে গেলেন, এই শাহপুরানের এই পীরের বাজার একজন ব্যক্তির ছেলে নাই, মেয়ে নাই। 12 বছর পরে একটা ছেলে হয়েছিল। এই ছেলেটা মারা গেছে। এলাকার লোকের আইটে টেকো শুনছুনি, হ্যাঁ 12 বছর পর একটা পুঁতি ছিল, এটা মইরা গেছে গা, হ্যাঁ নির্বংশ, হ্যাঁ নাম কিন্তু থাকতো না। এক কথা কইলে মনে কেমন লাগে? আরো জোরে এখন, নবীজি 3 জন সন্তান শৈশবকালে আমার আল্লাহ নিয়ে গেলেন। নবীর মনে বড় কষ্ট, কিন্তু আল্লাহর বিধানের কোনো বিধান নাই, আল্লাহর আদেশ হুকুমের কোনো হুকুম নাই। আল্লাহ নিয়ে গেলেন, এটারও কারণ আছে না নাই? আরো সিল্লে বলেন না, কারণ আছে না নাই? মুফাসসির کرام লেখেন, নবীর সন্তানগুলো যদি নবীর জীবদ্দশায় জীবিত থাকতো, নবীর ইন্তেকালের পরে নবীর ছেলে, মাশাআল্লাহ রাস্তে, নবীর ছেলে, চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, পাচারের ছেলে, দেখো না ঠিক না বেটি? ও ভাই, নবীর সন্তানগুলো যদি জীবিত থাকতো, নবীর পরে নবীর সন্তানগুলো নবীর নবী তাবিল করত। কিন্তু রাসূল বলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাবেন আরো জোরে পাঠাবেন না, হলে হবে না। কারণ নবীর পরে নবুয়ত দাবি করছিনি। আরো জোরে এখন, মুসাইলামাতুল কাজ্জাব, গোলাম মাহমুদ, কানার বাচ্চা কানা। কথা কই না ঠিক না বিটি? এই কানা কই মরছে? মাশাআল্লাহ, এ বয়ান বুঝতেছে, কানা কই মরছে? এরকম আমি নবী, আরে মিয়া নবী রে, নবী কি বাথরুমে মরতো? কথা কোন ঠিকটা বেশি? আরো জোরে কোন ঠিকটা বেশি? গোলাম আহমদ কাদিয়ানী বলল নবীরা কাফের, কাফের। কথা বলে ঠিকটা বেশি? পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশে উলামায়ে কেরামের দাবি, মুসলমানদের দাবি, নবীর উম্মতের দাবি, এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। কথা বলে ঠিকটা বেশি? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা পরিষ্কার বলতে চাই, আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আল্লাহ বানাবেন না। কথা বলে ঠিক না বিটি? আমার নবীর মাধ্যমে মহানে নবুয়ত, রত্নে নবুয়ত আল্লাহ খতম করেছেন। কথা বলেন ঠিক না বিটি? পরিষ্কার বলতে চাই, যদি এই বাংলার জমিনে কাদের দূষণ থাকে, গোলাম আহমদ কাদের দূষণ থাকে, পরিষ্কার বলতে চাই, এরা মুসলমান না, এরা হলো কাফের। কথা বলেন ঠিক না বিটি? কি সত্য বললাম না মিথ্যা বললাম? পরিষ্কার বলতে চাই, এদেরকে যারা কাফের বলবে না, এরা কাফের। কথা কই না? বোঝা গেল এদের আমল দুর্বল, এদের ইমান দুর্বল। কথা কোন ঠিক না বিঠি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী
মায়ার নবী দয়ার নবীর ছেলেগুলো যখন পৃথিবীতে বিদায় হয়ে যায়, আল্লাহ যখন নিয়ে গেলেন, মক্কার কাফেররা মজা কইরা কইরা কসম চুনি মুহাম্মদের 3 জন সন্তান ছিল, মইরা গেছে। আর মক্কার একটা কাফের, যার নামটা কোরআনুল কারিমে তাফসীরে আসছেন, যার নামটা হলো আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইল। রাস্তা দিয়ে হাইটা হাইটা মোহাম্মদের কথা কইস না। মোহাম্মদের মরার পরে, মোহাম্মদের ইন্তেকালের পরে মোহাম্মদের নাম গন্ধ থাকতো না। মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ আফতার লেসকাড়া, আফতার মানে লেসকাড়া নির্বংশ, মোহাম্মদের কোনো বংশ থাকবে না। হাইটা হাইটা মজা করে, হাততালি বাজা, একজন আরেকজনের কসম চুনি। আসিফ নেওয়াইল বলেন, মোহাম্মদকে নিয়ে চিন্তা করার সময় আমার নাই, কারণ মোহাম্মদ নির্বংশ। মোহাম্মদের ইন্তেকালের পরে মোহাম্মদের নাম গন্ধ থাকবে না। এই সমালোচনা যখন করে, রাস্তা দিয়ে হাইটা হাইটা বলে আর মজা করে, এই খবরটা যখন আমার নবীর কাছে এসে পৌঁছেছেন, নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। নবী সহ্য করতে পারেন না, নবী বরদাস্ত করতে পারেন না। আল্লাহ মক্কার কাফেররা আসিফ ইবনে ওয়াইল রাস্তা দিয়ে হাইটা হাইটা বলেন, আমি বলে আপনার লেসকাড়া, আমি নির্বংশ, আমার নাম গন্ধ থাকবে না। আমার নবী কান্দে, আমার নবীর চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু নির্বংশ না, আমার বন্ধু আত্মার না লেসকাড়া না। জিবরাইল, ও জিবরাইল, যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে এসে বলেন, ও নবী, আর আপনি চিন্তা করিয়েন না, আপনি ভয় পায়েন না, আপনি ঘাবড়ায়েন না, আপনি কান্দিয়েন না। আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াত দিয়া আল্লাহ জানায়া দিলেন, আপনি নির্বংশ না, আপনি আছেন, আপনি থাকবেন কিয়ামত পর্যন্ত, আপনার বংশ আছে, থাকবে। কথা বলেন ঠিক না বিঠি? আরো জোরে বলেন ঠিক না বিঠি? কেমনে আছে? আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, এই বাংলার জমিনে যদি আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কেউ কথা বলে, ওটার কসম করে বলি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি নবীর উম্মত হিসাবে মানতে পারি না, বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না বিঠি? যদি এই বাংলার জমিনে আমার নেতার বিরুদ্ধে গালি দিলেই, আমার নেতারে গালি দিলেই, আমার প্রধানমন্ত্রীকে গালি দিলে যদি আইন করে তাকে জেলে দেওয়া হয়, পরিষ্কার বলতে চাই, আমাদের নেতারও নেতা, সর্বশেষ নেতা মোহাম্মদ আরবিকে যদি কেউ গালি দেয়, ধিক্কার দিয়ে কথা বলে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে সর্বোচ্চ আইন হলো তাকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক না বিঠি? জুড়ে বলেন। আল্লাহু আকবার। ইসলাম দিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো বয়ে বয়ে আলো, আল হাদিসের আলো বয়ে বয়ে আলো। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারা তাকবীর, আল্লাহু আকবার। দিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। নারা তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ নবী কি আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, ও নবী আপনি ঘাবড়ায়েন না, আপনি লেসকাড়া না, নির্বংশ না, আপনি আছেন। কেমনে আছেন দেখেন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখেন, আসিফ ইবনে ওয়াইলের 2 জন ফুতা ছিল। কয়জন? আরো আসতে কয়জন ছেলে ছিল? আসিফ ইবনে ওয়াইল মজা কইরা কইরা বলছিল, মুহাম্মদের কথা কইস না, মুহাম্মদের ইন্তেকালের পরে মুহাম্মদের নাম থাকবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন, না না, ও আসিফ ইবনে ওয়াইল, আমার বন্ধু আছে, বন্ধু থাকবি, তুই থাকবে না, তোর নাম বন্ধু থাকবে না। আসিফ ইবনে ওয়াইলের 2 জন ছেলে, আমর আর হিশাম।
দুই ছেলে, আমার এক ছেলের নাম হিসাম, হলো আরেক ছেলের নাম। এই দুইজন ছেলে শেষ পর্যায়ে আমার আখিরি জামানার নবীর সামনে এসে নবীর চেহারা মুবারক দেখে নবীর জামানের বয়ান শুনি আসিফ ইবনে ওয়াইলের দুইজন ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। रसालत नबूवत नबी को रहेगी, अगरचे खत्म है सआदत रहेगी, अगरचे खत्म है सआदत रहेगी। तमन्ना हमारी मदीना रहेगी, दियार मदीना रफ़ाकत रहेगी, दियार मदीना रफ़ाकत रहेगी। मदीना तजल्ली क़ल्ब में रहेगी, अताअत नबी की खलावत रहेगी, अताअत नबी की खलावत रहेगी। मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। अक़ामत हमारी मदीना रहेगी, वहीं पे बसे जो क़राबत रहेगी, वहीं पे बसे जो क़राबत रहेगी। केशिया साहब सामने, वहीं पे बसे जो क़राबत रहेगी। इमामत अमानत नबी को रहेगी, नबी की हुकूमत जहाँ में रहेगी। ठीक ना बेटी, सुने बोला ठीक का बेटी। नबी की हुकूमत जहाँ में रहेगी, मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। ओ अमर बाबारा, ओ সিলেটের বাবারা, ও হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহি আরাবিয়া ইসলামী মাদ্রাসা পীরের বাজারের বাবারা, আমার নবী মায়ার নবী দয়ার নবীর নাম আছে কি আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে না? আসিফ ইবনে ওয়াইলের দুইজন ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, নবীর রূহানি সন্তান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বিজি? আর নবীর স্ত্রীরা আমাদের আম্মারা রুহানি মা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বিজি? আল্লাহ বুঝাইয়া দিলেন, ও বন্ধু আপনি ভয় পান না, আপনি কষ্ট নিয়ে না, আপনি আছেন আপনি থাকবেন, আপনার নাম আছে নাম থাকবে। এই জন্য বলতেছিলাম ও পীরের বাজারের বাবারা, এই প্রতিষ্ঠানটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী মায়ার নবী দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله हमारा তেলাওয়াত কি তো হাদিসে রাসূল বলেন সাহাবীরা প্রশ্ন করলেন ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যদি কোন বিপদের মধ্যে পড়তাম বিপদের সম্মুখীন হওয়া যাইতাম ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দৌড়ে আপনার কাছে আসতাম কথা বলেন আমরা দৌড়ায়া আপনার কাছে আসতাম ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি পৃথিবীতে বিদায় হয়ে যান আমরা কোন জিনিসটা ফলো করে চলবো নবীজি বলে উম্মতরা শোনো সাহাবীরা শোনো আমি নবী তোমাদের সামনে দুটি নীতিমালা দিয়ে গেলাম দুটি কর্মসূচি দিয়ে গেলাম এই দেখবেন রে বাবা এই সিলেট রেল স্টেশন থেকে চট্টগ্রাম যখন গাড়ি যায় ট্রেন যায় কয়টা লাইন দিয়া যা কয়টা শিখ দিয়া 12টা 13টা একটা না না একটা হলে অ্যাক্সিডেন্ট করার আশঙ্কা আছে 3টা হলে লাইনটা বড় হয়ে যাবে 4টা হলে আরো বড় হয়ে যাবে নবী বলেন আমি 2টা দিয়ে গেলাম যে এরকম ভাবে 2টা শিখ থাকলে চট্টগ্রাম থেকে সিলেট থেকে চট্টগ্রাম পৌঁছা যাবে ট্রেন দিয়া চট্টগ্রাম থেকে সিলেট আসা যাবে ঠিক তেমনি ভাবেন সিলেট থেকে ঢাকা যাওয়া যাবে ঢাকার থেকে সিলেট আসা যাওয়া হবে যদি একটা লাইন ভেঙে পড়ে যায় একটা লাইন যদি নষ্ট হয়ে যায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করার আশঙ্কা আছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমাদের সমাজে কিছু আছে শুধু নবী নবী ইয়া নবী সালাম আলাইকা কথা কোন ঠিক না ঠিক আরেক দল আছে শুধু আল্লাহ আল্লাহ কোরআনে কোরআন কথা কোন ঠিক না ঠিক আর আমরা যারা আল্লাহ এবং আল্লাহর নবী কোরআন এবং হাদিস কথা বলেন ঠিক না বিজি রাসূল বলেন সাহাবীরা তোমরা শোনো আমি নবী তোমাদের সামনে 2টা আগ দিও নবীজি বলেন 2টি নীতিমালা দিয়ে গেলাম 2টি কর্মসূচি দিয়ে গেলাম সাহাবীরা রে তোমরা না শুধু কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত যদি এই 2টা জিনিস আঁকড়ে ধরতে পারে এই 2টা জিনিস ফলো করতে পারে গুমরা হবে না বেড়া হবে না প্রথম কর্মসূচির নাম হলো কিতাবাল্লাহ আল্লাহ পাকের 30 পারা কোরআন কথা বলেন ঠিক না ঠিক এই কোরআনে আরাবিয়া ইসলামিয়া পীরের বাজার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক